হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, বিশ্বকর্মা পুজো। সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা। আর এখন বাজে প্রায় 8:30 বেজে গেছে। ঘুম থেকে আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, প্রায় 7:30 বেজে গেছিলো। তারপর প্রচণ্ড কাজ, জানোই তো, শাশুড়ি বাড়িতে নেই, তার জন্য কাজগুলো আমাদের করতে হচ্ছে। সকালবেলায় উঠে অনেকগুলো বাসন মেজেছি, তারপরে ঘর ফরগুলো একদম ঝাড় দিয়ে মুছে নিয়েছি, পুরো 3টে ঘর, বারান্দা, সিঁড়ি মুছে নিয়েছি। এদিকে রান্নাঘরে সব কিছু করলাম, করে এখন এই যে একটু দাঁড়ালাম, ভিডিও করলাম। আর আর কালকে যেহেতু কোনো কিছু ধোয়া হয়নি, মানে আজকে তো বিশ্বকর্মা পুজো, এবার সাইকেল গাড়ি যা যা আছে বাড়িতে সবগুলো তো ধুতে হবে, পুজো করতে হবে। এবার আর কি মেশিনপত্র যেগুলো আছে সেগুলো ধুতে হবে। কিছুই ধোয়া হয়নি, কারণ কালকে এই 2-3 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, একটু থামছিল না, তার জন্য কিছু ধুতে পারিনি। তাই ভাবলাম এখনই সব ধোবো। আর ছেলে এখনও ঘুমোচ্ছে, ও ঘুমানোর আগে আমি যতটা পারি ধুয়ে রাখবো, তারপরে দিদি ধোবে। তো চলো ওগুলো আমি ধুয়ে নিই, গাড়ি টাড়িগুলো। তারপর ধুয়ে স্নান করে পুজো দিতে হবে, পুজো দিয়ে তারপর আবার দুধ কলা দিতে যেতে হবে। আজকে প্রচুর কাজ। তো চলো, এখন বেশি ভিডিও করতে পারছি না, যেটুকু করব সেটুকু তোমাদের একটু দেখাবো একটু একটু করে। তো চলো গাড়িটা ধোয়া যাক এখন। তো আমাদের উঠানের অবস্থাটা দেখো, কাদা কাদা হয়ে রয়েছে। 2-3 দিন ধরে যে বৃষ্টি হয়েছে, অন্য অন্য জায়গায় তো পুরো জল জমে গেছে, অনেকের বাড়ি ছাড়তে হয়েছে। কিন্তু আমাদের এই সাইডটা একটু উঁচু আছে বলে জলটা আর কি দাঁড়ায়নি। কিন্তু এই সব বৃষ্টির সময় পুরো উঠান জল হয়ে গেছিলো, আর এখন পুরো কাদা কাদা হয়ে রয়েছে। কিন্তু গাড়িটা আমি বের করবো কী করে সেটাই বুঝতে পারছি না। গাড়িটা তো ধুতে হবে। এইদিকে দেখো সাইকেল একটা, ওই যে 2টো সাইকেল, এই যে আমার গাড়ি, এগুলো সব ধুতে হবে এখন। আর ভ্যান আছে একটা পেছনে, ওগুলো দিদি ধুয়ে নেবে। দেখি আগে গাড়িটা তো ধুতে হবে আমাকে। তাই দেখি গাড়িটা বের করা যায় না, কি করবো বুঝতেও পারছি না। তো এখন হচ্ছে এই যে মোটর চালিয়ে গাড়িটা ধুয়ে নিচ্ছি এখানে বসেই, কারণ বাইরে উঠানে এত কাদা যে গাড়ি বের করতে পারবো না আমি ঠিক করে। আর বের করলে আবার তুলতেও ঠিকঠাক পারবো না, কারণ কাদার মধ্যে চাকা একদম ডেবে যাবে। তার জন্য এই বারান্দায়, এই গোয়ালঘরের বারান্দায় বসে গাড়িটা আর কি কোনো রকমভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, গাড়ি ফাড়ি না ধুলে তো আর হয় না। বছরে তো একটা দিনই, একটা দিন একটু গাড়ি না ধুলে হয় বলো? তার জন্য বড় বলেছিল যে গাড়িটা ধুয়ে নাও, তার জন্য আর কি গাড়িটা ধুয়ে নিচ্ছি। মোটরটা চালিয়ে গাড়িটা ধুয়ে নিচ্ছি, আর কোনো রকম করে একটু মুছে নিলাম, যাতে বিশ্বকর্মা পুজোর দিন না মুছে রাখা যায় বলো, সেজন্য। তো চলো এদিকে আমি গাড়ি ফাড়িটা সব পরিষ্কার করে নিই। আর বাকি সাইকেল ভ্যান যেগুলো আছে সেগুলো দিদিই পরে ধুয়ে দেবে। আর আমি গাড়িটা ধুয়ে আর কি তাড়াতাড়ি স্নান করব, স্নান করে পুজো দিতে হবে। আর এদিকে ছেলে উঠে যাবে, তার জন্য এই গাড়িটা জাস্ট আমিই ধুয়ে দিলাম, আর বাকি কাজগুলো দিদিই করবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন প্রায় 9:10 বেজে গেছে, আর গাড়ি ধোয়া তো হয়ে গেছে দেখলে। ভাবলাম তাহলে আমি স্নান করে আসি। এবারে ঘরে এসে দেখি পুগলু উঠে গেছে, তাই আর কী করে স্নান করতে যাই বলো। ওকে এখন খাওয়াবো, তারপরে দিদি ওদিকে এখন উঠোন ঝাড় দেওয়া হয়নি। দিদি কথা বলতে দাও আমাকে, আমাকে কথা বলতে দাও, কথা বলতে দেবে না দেখো। এবার দিদি আসলে দিদি ওকে ধরবে, তাড়াতাড়ি করে আমি স্নান করব। স্নান করে হচ্ছে ওই দুধ কলাটা দিয়ে আসবো আগে, তারপরে ঘরে পুজো করব। তো চলো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। তো এখন এই যে রেডি হয়ে গেছে স্নান করে, আর ঘরে এখনও পুজো দিনই, ভাবলাম আগে দূরের কাজটা মিটিয়ে আসি। আর এই যে দেখতেই পাচ্ছ সব কিছু গুছিয়ে নিয়েছি। কলার কি বলে এইগুলোর মধ্যে আর কি দুধ কলা দিতে হবে। আর দিদিও যাচ্ছে আমার সঙ্গে, আর ছেলেকেও নিয়ে যাচ্ছি। দিদি কিন্তু স্নান করেনি, দিদি ওখানে দাঁড়িয়ে আমাকে বলে বলে দেবে, আর আমি সেগুলোই করব। তার জন্য দিদিকেও বললাম চলো যাই, তাই দুজনেই চলে আসলাম এখানে। তো 1-2 জন এখানে দেখলাম দুধ কলা দিয়ে গেছে, তারপর আমি আসলাম। তো চলো তাড়াতাড়ি করে দুধ কলা দিয়ে দিই, আর তোমরা দেখো।
বাড়ি এসে ছেলের জন্য খাবার তৈরি করলাম, এবার ওকে খাওয়াবো, তারপর আমি ঘরে পুজো দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, ছেলের খিদাও পেয়েছে, ঘুমও পেয়েছে। তাই ভাবলাম আগে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর পুজোটা দেবো। তো তারপরে যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমি চলে আসলাম পুজো দিতে। এরপরে আমি যে সমস্ত কাজের জিনিসপত্র দিদি ধুয়ে দিয়েছে, এগুলো সব বাড়ির কাজের জিনিস, যেহেতু এই লোহার জিনিসগুলো সব আর কি আজকের দিনে ধুয়ে তেল মাখিয়ে সিঁদুর দিতে হয়, তার জন্য দিদি ধুয়ে রেখেছে। আর ওগুলো আমি একে একে প্রত্যেকটায় সিঁদুর লাগিয়ে নিচ্ছি। তো সিঁদুর লাগিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ও আমার পাশে বসে আছে, ও ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে আমার পাশে বসিয়ে রেখেছে। আর এদিকে আমি কাজগুলো মিটিয়ে নিচ্ছি। নম করো, আবার নম করো, আবার নম করো। হ্যাঁ, হয়েছে, নম হয়ে গেছে। বাড়িতে দুটো মেশিন আছে। এই মেশিনটা হচ্ছে শাশুড়ি মায়ের, আরেকটা মেশিন আছে আমার জায়ের। তো এই মেশিনটা মা মুছে রেখেছিল, তাই সিঁদুর দিয়ে দিচ্ছি। আজকের দিনে এগুলো সবই তো বিশ্বকর্মা জিনিস, সব কিছুতেই সিঁদুর দিতে হয়। একটা ধূপকাঠিও দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন 12:30 বাজে। আর এখন যাচ্ছি পাশের বাড়িতে একটু ভাত আনতে, কারণ আজকে তো রান্না করতে নেই, কালকে রাত্রে রান্না করে রেখে দিতে হয়, সে পান্তা ভাত খেতে হয়। তা আমরা কালকে ভাত রান্না করিনি, অন্য কিছু খেয়েছিলাম তার জন্য। আর ভাত রান্না করব পরে, একটু দেরি দেরি করে করব, তাই পাশের বাড়ির থেকে পুকুরের জন্য কটা ভাত নিয়ে আসবো, ওকে ভাত খাওয়াতে হবে তার জন্য। আর এই যে পুজো দিয়েছিলাম, আর এই যে প্রসাদ আমরা খেয়েছি সবাই, আর পাশের বাড়ি দিদিদের বাড়িতে ভাত আনতে যাচ্ছে, তাই ভাবলাম ওনাদের জন্য একটু প্রসাদ নিয়ে যাই। তো ওই যে প্রসাদ নিয়ে যাচ্ছে, আর ভাতটাও নিয়ে আসবো। তো চলো তাড়াতাড়ি করে ভাত নিয়ে আসি, পুগলুকে খাওয়াতে হবে, আবার অনেক বেজে গেছে। তো 1:30 বেজে গেছে, এখনো পর্যন্ত কিছু খেতে পারলাম না। কাজ, এত পরিমাণে কাজ, সব কিছু পরিষ্কার করা, পুজো দেওয়া,
সাইকেল, গাড়ি, ভ্যান দেখলেই তো কত কিছু আমাদের বাড়িতে। এদিকে মেশিন, বাবার কাজের জিনিসপত্র সব কিছু একদম পরিষ্কার করে দিল দিদি, আর আমি পুজো ফুজোগুলো দিয়ে দিলাম। এদিকে ছেলেকে খাওয়ানো, ছেলেকে স্নান করানো, আর কি ছেলের সমস্ত কাজ নিজেকে করতে হচ্ছে। সব কিছু করেই তখন দেখলে ভাত আনতে গেছিলাম, ওই বাড়িতে এখনও ভাত হয়নি, তার জন্য ওকে আমি খাবার রান্না করে আর কি স্যালাক্স খাইয়ে দিয়েছি। এখন যদি ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠলে তখন ভাত খাইয়ে দেবো। আর আমি এখনো তো খেতে পারলাম না, শুধু জল খেয়েছি আর একটু প্রসাদ খেয়েছি। কি হলো, কথা বলতে দাও আমাকে। দেখো দেখো, আচ্ছা ঠিক আছে থাক। তো ও ঘুমাবে এক্ষুনি, আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়বে। ও ঘুমালে তারপর দেখি বাড়িতে চিড়ে আছে, মুড়ি আছে, কলাও আছে, দেখি ওগুলো একটু মাখিয়ে খেয়ে নেবো। আর দিদিও বাড়িতে নেই, দিদি এইমাত্র বেরোলো। দিদি গেছে একটু ঠাকুরনগরে একটা দরকারে, এক্ষুনি চলেও আসবে। দিদিকে বললাম একটু পরোটা নিয়ে আসতে আমার জন্য, তাহলে আর এই দুপুরবেলা আর ভাতের দরকার নেই, ভাত রান্না করব না, পরোটা খেয়েই থেকে হয়ে যাবে। রাত্রেবেলায় দেখি একটু মাংস ফাংস আনতে পারি কিনা, একটু মাংস খেতে ইচ্ছা করছে খুব। তো বাবার কাছ থেকে মানে শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে রেখে দিয়েছি, মাংস খাবো তার জন্য। তো চলো দেখি আজকেও মাংস খেতে পারি, নাহলে কালকেও খেতে পারি, বলতে পারছি না, দেখি কি করা যায়। তো চলো ছেলেকে এখন ঘুম পড়াই, আবার তোমাদের সঙ্গে বিকালবেলায় কথা বলতে আসবো। ভীষণ খিদা পেয়েছে, আর পারছি না, চোখ মুখগুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে। দেখো শোনো, আমার চোখ মুখ শুকিয়ে গেছে, বল আমার দিকে তাকাও, আমার দিকে। তো বাই বাই, বাই বাই করে দাও, বাই বাই, এদিকে তাকাও, এদিকে টাটা করে দাও, টাটা, টাটা করো, টাটা করো, টাটা, টাটা। এই 2-3 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, জানি না তোমাদের ওখানে হয়েছে কি না, বলতে পারবো না। তবে এই বৃষ্টির জন্য আজকে যেহেতু ভাদ্র মাস যাচ্ছে বিশ্বকর্মা পুজো, তার জন্য আজকে না প্রচণ্ড রোদ দিয়েছে। কাল রাতের থেকে কোনো বৃষ্টি হয়নি, আজকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, পুরো একদম রোদ্দুর হয়েছে। বেশ ভালোই যাচ্ছে দিনটা, আর দিনটা ভালো যাচ্ছে বলে সমস্ত জিনিসগুলো রোদ্রে দিতে পারছি, গাড়িটা ধুতে পারলাম, সব কিছু ধুতে পারলাম। আর এখন এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে, আর এখন 5 মিনিট বাকি 2টো বাজতে। তো এই যে ছেলের কিছু বালিশ আর কোল বালিশগুলো ভাবলাম একটু রোদে দিয়ে দিই, মানে বৃষ্টির ওয়েদারে না কেমন একটা ঠান্ডা ম্যাচম্যাচে হয়ে গেছে, তার জন্য ভাবলাম এগুলো রোদ্রে দিয়ে দিই। ছেলে শুয়ে পড়েছে, এবার আমি একটু খাবো, তো চলো এগুলো রোদ্রে দিয়ে দিই। তো চলো এবারে খেয়ে নিই, প্রচণ্ড খিদা পেয়েছে, আর পারছি না থাকতে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে ওই 5:30 পৌনে 6টার মতো বেজেছে, আর পুগলু ঘুম থেকে উঠেছিল ওই 3:30-3টের দিকে। তারপর ওকে ভাত খাওয়ালাম, খাইয়ে একটু খেলাধুলা করলো। তারপরে আমি তো ভাত তো রান্না করিনি, দিদিকে বললাম যে পরোটা নিয়ে আসবে, পরোটা নিয়ে এসেছিলো। এই বিকালবেলায় খেলাম 5টার দিকে, 3টে পরোটা খেলাম, তারপর একটু পেটটা ভরলো। আর তবুও কিন্তু ভাতের নেশাটা আছে, কেন বলতো আমরা তো বাঙালি, ভাত ছাড়া বাঁচি না। তো ভাতের নেশাটা এখনও আছে, রাত্রে ভাত খাবো। আর পুগলু ওই দেখো ঘুমিয়ে পড়েছে, আর সন্ধ্যা হবে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা দেবো। তো চলো, আর মাথাটাও একটু যন্ত্রণা যন্ত্রণা করছে, সারাদিন এত কাজকর্ম করেছি, দুপুরবেলা ঠিক করে ঘুমাতে পারিনি। ছেলে ঘুমোচ্ছিলো তখন আমি হচ্ছে ভাত খেলাম, ভাত সরি আর কি চিড়েমুড়ি যেগুলো ছিল সেগুলো খেলাম, টুকিটাকি কাজবাজগুলো করছিলাম। তার জন্য তারপরে ও ঘুমাতে ঘুমাতে আমি 1 ঘন্টা হয়নি, হয়তো ঘুমিয়েছি, 1 ঘন্টারও কম ঘুমিয়েছি। তো তার জন্য ঠিকঠাক ঘুম পূরণ হয়নি বলে মাথাটাও খুব যন্ত্রণা করছে। দেখি সন্ধ্যাটা দেবো, সন্ধ্যাটা দিয়ে একটু সন্ধ্যাটা যাওয়ার একটু পরপর আমি একটু শুয়ে পড়বো, যদি ছেলে যদি না ওঠে তাহলে। তো চলো একটু ঘুমিয়ে যাবো সন্ধ্যা দেওয়ার পরে, প্রচণ্ড মাথা ব্যথা করছে, ভালো লাগছে না।